নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, একটু যাচ্ছি ডিমার্টে, কিছু জিনিসপত্র আনার আছে। তো একসাথে অনলাইনে দেখলাম অনেকটাই দামটা ভ্যারি করছে। মাঝে মাঝে আমাদের তো দেখা উচিত যে মানে প্রয়োজন হলো আনিয়ে নিলে ওরকম নয়। কারণ 5টা লিস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, 10টা 5টায়। তো তারপরে দেখলাম যে জিনিসগুলোর দামটা কিন্তু অনেকটাই বেশি নিচ্ছে। তো ওর বাবা এখন একটু ফ্রি আছে, সেই জন্য ভাবলাম একসাথে এখন চলে যাই, আমিও গেলে তাহলে দেখে নিতে পারবো। এই কারণে এখন বেরোচ্ছি। মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে আসার আগে আমাকে ফিরতে হবে। গাছগুলো এখন আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে দেখছি। মাঝে এগুলো পুরো শুকিয়ে গেছিলো, কালকে জল দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, জল দিতে হবে। ব্যাগগুলো নিন। গাড়িটা নিয়ে গেল না, বলছে পেট্রোলের প্রচুর দাম বেড়েছে, সেই জন্য এখন থেকে একটুখানি মানে কাট করতে হবে। একদম ভালো না কোনগুলো? একদম বাজে। কমপ্লেন আছে, ওই যে ওখানে রেখেছি গাছটা। অনেকে হাইলাইট করেছে, কিন্তু যেহেতু ওদের পয়সা আছে বলে এখানে বেঁচে যাচ্ছে, কোনো ক্ষতি করে 250। বিস্কুটটা পাউরুটিটা নিয়েছি, চা পাতাটা নেব। দেখো কতটা হচ্ছে ওটা, 300-400 টাকা। তাই না? চা পাতা ভালো না? কাজু কত নিচ্ছে? ভাঙাটা নিও, কোনো অসুবিধা নেই। কোনটা নেই? টিস্যু? ইয়োগার্টটা তোমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। কয়েকটা গাছ নিয়েছিলাম, তো গাছটা পড়লে আনতে গেছে ওইদিকে দেখো। আর এখানে এখন দাঁড়িয়ে আছে দেখো পপকর্নের এখানে, তো পপকর্ন খাবো। এদিক দিয়ে চলো। চলে এসেছে গিনি, এই যে স্কুল থেকে আমরাও এসে গেছি অনেকক্ষণ। আর এই যে গিনির জন্য এই পেন্সিল বক্সটা নিয়েছি। দেখা গিনি পেন্সিল বক্সটা। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মা। পছন্দ হয়েছে? সুন্দর। কিচমিচ করেছে কে? তোর মা। জিনিসপত্রগুলো সব পরে বার করব। আর এই দেখো সব থেকে তাড়াতাড়ি চিকেনের ঝোল হয়, একদম আলু দিয়ে চিকেনের ঝোল বসিয়ে দিচ্ছি। আর দেখি আর সঙ্গে কি করা যায়। এরপরে হচ্ছে গিনিকে খেতে দেবো, গরম জলটা দিয়ে দিচ্ছি, একটুখানি ঢাকা দিয়ে হোক। তার মধ্যে এখন গিনিকে চান করাবো। সকালবেলা প্রচণ্ড ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, সেজন্য চান করে পাঠাইনি। তো আমি এখন এটা বানিয়ে নিই, আর ডেজি মিষ্টিকেও খাইয়ে দেবো। কি বলছিস? পেপার ফেভারিট সং। পেপার ফেভারিট সং? তাড়াতাড়ি শো একটু। আমার ফেভারিট সং জানো কোনটা? সাহেবা আর পেপার সং। সাহেবা আয়ে ঘর का आईना, তাই তো? হ্যাঁ,
আর আর পপ পপ শেক আছে। পপ পপ শেক শেক, পপ পপ শেক শেক। অনেক পপ পপ শেক হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার ঘুমো পড়তে যাওয়া আছে। Shake, shake, turn around and clap. Always it's a party time. Go the lady clap. জিনিকে তো খাইয়ে দিয়েছি, এখন আমার খাওয়া এখনো হয়নি। ওর বাবার অফিসে কলটা চলছে, তো বললো যে একসাথে এসো, তখন খাবো। এখন একটুখানি ঘুম পাড়িয়ে দেবো। এখন বাজে হচ্ছে 3টে বাজতে 4:15 থেকে 4:30-র মধ্যে পড়তে যাওয়া আছে। এখন একটু ঘুমিয়ে না নিলে কী হবে বলো তো, ভীষণ টায়ার্ড হয়ে যায়। সকালবেলা ওঠে তো 6টা 6:30-র সময়, তো ওই জন্য এখন একটুখানি শুয়ে দিই ওকে। তো চলো ওখানে ঘুম পাড়িয়ে দিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। বেশি কিছু করতে পারিনি, ওই বললাম না, চিকেনের ঝোলটা করেছি আলু দিয়ে, আর সামনের পাতে একটু উচ্ছে, আর এখানে হচ্ছে একটু স্যালাড আর ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, ব্যাস। আর ওর বাবা তো চিকেন পেলে আর কিছু চায় না, আর মেয়ে তো চিকেন খাই না জানো। ওর সঙ্গে খাবে হচ্ছে শুধু ঝোল আর আলু, ব্যাস। যিনি উঠে পড়েছে, এখন পড়তে দিতে যাচ্ছি। ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না, সব দিন তো ইচ্ছে করবে না মা, তারপরে যেতে তো হবে। চল। আসলে ঘুম থেকে ওকে তুলে দিয়েছি তো, কিন্তু কিছু করার নেই, তো তাও একটুখানি ওকে শোয়াই, ওই জন্য তখন বলছে পড়তে যেতে ইচ্ছে করছে না। আমি বুঝিয়ে সুঝিয়ে পড়তে পাঠাচ্ছি, ও তো খুব ভালো মেয়ে, তাই তো? আমি যাচ্ছি স্কুটি নিয়ে, তোলার অফিস চলছে, তো আমাকে বললো তুমি দিয়ে এসো, আমি নিয়ে আসবো। আমি চলো ঠিক আছে। চলো। দিলাম পড়তে, আর এদের হচ্ছে 7তলাতে, বুঝলে তো, 7তলাতে উঠতেই অবস্থা খারাপ হয়ে যাবে। আমি একটু যে ওয়েট করছি, আসলেই তোমার নামবো, নেমে বাড়ি যাবো। আজকে এই গলাটা প্রচণ্ড ব্যথা করছিল, বাড়িতে গিয়ে আদা দিয়ে একটু চা খাওয়া হচ্ছে। চলে এসেছি আমার লেট। যিনি আজকে একদম আসতে চাইছিল না পড়তে, কিন্তু কি করবো বলো, পড়া তো রোজ রোজ কামাই করানো যাবে না। আর এমন একটা টাইমেও স্কুল থেকে ফেরে ও প্রচণ্ডভাবে চাপ পড়েছে, কিন্তু আগে এগোতে গেলে তো এইটুকুনি চাপ ওকে নিতেই হবে। চলো বাড়ি ফিরি। বাড়ি ফেরার পথে মানে গিনিকে যখন ওর বাবা নিয়ে এলো, তখন সঙ্গে না একটু সিঙ্গারাও এনেছে। আর এই যে সকালবেলা চাটা নিয়েছিলাম, চাটা এখন ঢেলে নিলাম, শেষ হয়ে গেছিলো। পাতা চাটা নেবো সেটাও ভুলে গেছি জানো তো, আর এখানে ভালো পাতা চা পাইও না। তো এখন সেই জন্য একটু চা বললো করতে, তো চা করে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে গিনিকে জিজ্ঞেস করলাম তুই দুধ খাবি, বলো না। ওই সিঙ্গারা দেখে খুব লাফালাফি করছে, মোচানো গোটা সিঙ্গারা খেয়ে ফেলবো, ওই একটা কামড় দেবে, ব্যাস হয়ে গেল। তো এখন এই চাটা একটুখানি ওর বাবারটা চিনি দিয়ে দিলাম, আমারটা এমনি চিনি ছাড়াই নিলাম। এখন চাটা খাবো, চাটা খেলে একটুখানি বেশ ভালো লাগে সন্ধ্যেবেলার দিকটা। সকালে বা সন্ধ্যেবেলা বলো, চা কিন্তু আমি ভীষণভাবে চা প্রেমী, চা ছাড়া থাকতে পারি না। ওর বাবা বললো যে সিঙ্গারার সাথে একটু মুড়ি খাবো, একটু মুড়ি মাখো, চানাচুর দিয়ে মাখো। কিন্তু বিশ্বাস করো চানাচুরটা আজকে একদম নিতেই ভুলে গেছি। সকালবেলা ডিমার্টে গেলাম, আসলে লিস্টের মধ্যে লেখা ছিল না। চানাচুরটা মুড়ি দিয়ে অতটা খাওয়া হয় না, অম্বলের ইয়ে হয় বলে। আর কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে নিলাম আমার জন্য। ইনি রান্নাঘরে চলে এসেছে, বলছে মা আমার চায়ের কাপটা কোথায়? না দাঁড়া, তোকে পেটাচ্ছি। ওইটুকুনি মেয়ে আবার চা খাবে, ও দুধ টুধ কিছুই খাবে না। সিঙ্গারা দেখে বললাম না লাফালাফি করছে, তো চলো ওদের দিয়ে দিই। চাটাও দিচ্ছি, আমিও নেব। আর এখানে হচ্ছে বাবা কাজ করছে, কাজ করতে করতে গল্প করতে করতে একসাথে আমরা একটুখানি সিঙ্গারা মুড়ি খেয়ে নেবো জলখাবার হিসেবে, ভালোই লাগবে। একটা তো অনেক দূরের কথা, আধখানাই খেতে পারে কিনা দেখো, কোনোটাই খাবে না। যাই হোক, নিয়ে বসেছে মনের শান্তি, ওই দেখে দেখে খাচ্ছে। আর ওদিকে হচ্ছে তোমার আমরাও গল্প করতে করতে একটুখানি সিঙ্গারা মুড়ি খাচ্ছি।
ওর বাবার কলটা এখন নেই। আর চাটা হেবি সুন্দর হয়েছিল জানো তো, খেতে বেশ ভালো লাগছিলো। যদিও চিনি ছাড়া খাচ্ছি, তাও চিনি ছাড়া দেখবে খেতে খেতে চায়ের একটা অভ্যেস হয়ে যায়, তো আমারও সেরকমই অভ্যেস হয়ে গেছে। আর সিঙ্গারার কি করেছে বলো তো, পুরো ওই তরকারিটাকে বার করে চটকেছে আর খোলাগুলোকে আমার মানে খেয়ে নিয়েছে, শুধু খোলাটাই খেয়েছে। মিষ্টি কোথায় যাবি, তোকে নিতে আসেনি তো? হ্যাঁ, মিষ্টি এখানে বসে অপেক্ষা করছে। এখন ছেলেটা 7টা 7:30টার মধ্যে চলে আসে, এখন আসেনি। দেখো 8টা বাজে 10 বাজে, ডেজি মিষ্টি সব বসে বসে এখন খেলা চলছে, মারপিট হচ্ছে যে কখন বাইরে যাবে। বাইরে এখন ঘুরতে যাওয়ার জন্য ওয়েট করছে। কি বলতো, একবার যদি একটু ঘুরিয়ে নিয়ে আসা যায় ও একদম মানে বিন্দাস থাকে। আর না হলে কি করবে বলতো, যা পাবে সামনে সব ছিঁড়বে বসে বসে। কখনো কখনো গিনির সাথে গিনির খেলনাপত্র নিয়ে। হ্যাঁ রে, ছিঁড়ে দিয়েছে? দেখো বলছে ছিঁড়ে দিয়েছে। কোনটা? ওই দেখি চল তো। ই বাবা, আর নতুন কি কিনি? যাই হোক, তোর পেন্সিল বক্সটা এবার ইয়ে করবে, টেডি বিয়ার পেন্সিল বক্স র্যাবিটটা কি করেছিস, সোফাটা ঠিক কর। তো তোমার আজকে ইয়ে করেছিলাম, উচ্ছে আলু ভাত করেছিলাম আর তোমার চিকেনের ঝোল করেছিলাম। এই দেখো চিকেনের ঝোলটা এতটা রয়েছে রাত্রিরে, মানে এটা দিয়ে তোমার হয়ে যাবে। গিনিকে তো ডালিয়া সেদ্ধ করে দেবো সবজি দিয়ে, ওটা খেয়ে নেবো, একটু বয়েলড এগ করে দেবো। আর আমাদের একটুখানি রুটি করে নেবো, রুটি করে নিলেই হয়ে যাবে। তো এখন তরকারি ঝামেলাটা থেকে বাঁচা গেল, মানে একবেলা কি বলো তো, চিকেনটা হয়ে গেলে দুবেলার শান্তি। এখন তাড়াতাড়ি গিনিকে খাওয়াতে হবে, ডালিয়াটা বসিয়ে দিই, খাইয়ে নিয়ে তো ওকে আগে শুয়ে দিতে হবে, কালকে তো স্কুল আছে। আর সারাটা দিন প্রচুর মানে ক্লান্ত থাকে, এত পড়াশুনো চাপ বলো, টিউশন সব কিছু নিয়ে। তো চলো করে নিই আগে ছটপট, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ও আজকে একটা জিনিস ডেলিভার হয়েছে, অলরেডি আমি প্যাকটা খুলে ফেলেছি। এই দেখো কি বলো তো, হ্যাঁ এটা হচ্ছে মাম্মা আর্থের উপটান ফেস প্যাক। এটা আমার একটা বন্ধু বললো যে খুব ভালো, তুই মেখে দেখতে পারিস। সেই বাড়িতে থাকলেও কেন জানি না স্কিনটা দেখো কিরকম ট্যান পড়ছে, তো সেই জন্য ভাবলাম যে বলছে যখন নিশ্চয়ই ভালোই হবে, আনিয়ে দেখি। এত কিছু তো ট্রাই করি, হোম রেমেডিজ আমি করি, তো ভাবছি উইকলি ওয়ান্স কি টুয়াইস আমি এটাও ব্যবহার করে দেখবো। আশা করব আমার স্কিনটার উন্নতি হবে। আশায় বাকি বেশ, আশায় বাঁচে চাষার বলে না, আমার সেই অবস্থা। চলো, এটা কি হচ্ছে? এই যে এটাও নিয়েছি, সকালবেলা সে গেছিলাম না, তোমার এটা নিয়েছি। আর এই দেখো এই প্লেটটা আমি অলরেডি একটা বার করে ইউজ করে ফেলেছি। আর এই প্লেটটা তোমার সার্ভিং প্লেট হচ্ছে 99 রুপিস তোমার দাম নিয়েছে। আর টুকটাক জিনিসগুলো যেগুলো খারাপ হওয়া জিনিসগুলো সব ফ্রিজে পুড়ে দিয়েছি। রাজ বিস্কিট আছে, একটা নুডলস আছে, ডেজি মিষ্টি এই বিস্কিটটাকে তো খুব ভালোবাসে, এটা আছে, মপ নেওয়া হয়েছে, আর হচ্ছে মোস্ট এসেনশিয়াল টিস্যুটা। আর তো সকালবেলা দেখেইছো গিনির জন্য এটা নিয়েছিলাম, এই যে পেন্সিল বক্সটা, কি সুন্দর দেখতে পেন্সিল বক্সটা। আমাদের ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর পেন্সিল বক্স পাওয়া যেত। এই দেখো এখানটা আবার একটা ইয়ে রয়েছে, এখানটা কল, দাঁড়াও খুলে দেখাই, এটা নর্মাল যেমন হয়। আর এই দিকটা তো তোমার প্লেন। এটা দেখো কি সুন্দর একটা গ্লিটার দেওয়া, দেখেছো? গ্লিটারটা আবার পড়ছে। এটার কোনো ট্যাগ তোমার ছিল না, মানে কেটে দিয়েছে গিনি, তখন খেলা করছিল কেটে দিয়েছে। এটাও 199 নিয়েছে। তো আমার আগে যে স্ট্রেনারটা আছে না, ওটা তোমার পুরো ফুটো হয়ে গেছে ব্যবহার করতে করতে, যেটা হয়। আর হয়েও গেল, ওটা 3-4 বছর হয়ে গেছে। তো ভাবলাম এবার এটা নিয়েই নিই, কারণ অনেক দিন তো হলো। তো বেশ ভালো হয়েছে, দেখো দেখে তো মনে হচ্ছে পোক্ত জিনিসটা। যাক, 2 বছর গেলেও এখন আমি ভাববো অনেকটা। দেখো আমি এখানে সব কিছু রাখতে পারবো, দেখো এখানে সাইডে ইরেজারটাও রাখতে পারবো, এই দেখো। তো পেন্সিল বক্সটা পছন্দ হয়েছে তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ। কতটা পছন্দ হয়েছে? অনেক কতটা? অনেক। এই বাড়িও পুরো বাড়ি নয়, এই এখান থেকে ননিদের বাড়ি, এখান থেকে ননিদের বাড়ি পর্যন্ত পছন্দ হয়েছে। বাবা ঢং দেখো না, এত পছন্দ হয়েছে। হোমওয়ার্ক সব রেডি করে নিয়েছিস তো ম্যামের কাছে? দিয়ে দিয়েছি আজকে।
সব করে নিয়েছিস তো? বলেছিল যে মানডে দিতে আজকে, তাও দিয়ে দিয়েছি। আচ্ছা, তখন তো খাওয়া দাওয়া করলাম, মানে সিঙ্গারা খেয়েছে, দিয়ে প্রলয় বলছে আর রাত্রিবেলা কিছু খাবে না। আমি বললাম একটুখানি রুটি করে দিই, খেয়ে নাও। বললো না আমি কিচ্ছু খাবো না, পেট পুরো ভর্তি হয়ে গেছে। আমারও সেম কেস। এবার সিঙ্গারাটা এত ভালো করে না, আমাদের এখানে একটা দোকান আছে ঋতু সুইটস বলে, মানে অভাবনীয় সুন্দর। ওরা মানে কি জানি না, ওরা মনে হয় তেলটা ওদের ভালো দেয় বা কিছু, দারুণ খেতে। আর চাটনিটা খাইনি, চাটনিটা খেলেই পুরো অম্বল। যাই হোক, এখন শুতে এসেছি, তার থেকে বড় শোয়াতে এসেছি। এখন 10টা 5 বাজে, অন্যদিন 9:30টার মধ্যে গিরিকে ঘুম পাড়িয়ে দিই, কারণ জানো ওর তো স্কুলের বাস চলে আসে। তো এখন এই যে এখানে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে, তাই তো? তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশন অন করতে ভুলে যেও না। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।